যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় 2 শিশু নিহত এবং 20 জন আহত হয়েছেন। পরে বন্দুকধারী নিজে আত্মহত্যা করে বলে জানা যায়। মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 395 জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত স্কুলটি একটি ক্যাথলিক গির্জার সঙ্গে সংযুক্ত। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা গির্জায় প্রার্থনার সময় এই হামলা ঘটে। বন্দুকধারী ব্যক্তি গির্জার বাইরে দাঁড়িয়ে গুলি চালায়। হামলার সময় তার হাতে ছিল একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল। হামলাকারী পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। হামলাকারী 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যান। তার বাড়ি থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিনের মা ম্যারি গ্রেস ওয়েস্টম্যান একসময় ওই স্কুলে শিক্ষকতা করতেন। 2021 সালে অবসর নেন তিনি। পুলিশ জানায়, রবিন ওয়েস্টম্যান ইউটিউবে কিছু ভিডিও পোস্ট করে, যেগুলোতে আত্মহত্যা প্রবণতা ও সহিংসতার ইঙ্গিত মিলে। ভিডিওগুলোতে পরিবারের উদ্দেশ্যে লেখা একটি নোটবুক দেখানো হয়। পরে সেটি অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়। এই হামলায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র জুড়ে সব সরকারি ভবন, সামরিক ঘাঁটি, এমনকি বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন সহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন তিনি। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 146টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এরপরও দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনি প্রচেষ্টা এখনও বাস্তবায়ন হয়নি। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ।